আইপিএল 2025 68তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 110 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট 20 ওভারে 3 উইকেট হারিয়ে 278 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা 16 বলে 32 রান করেন 4টি চার ও 2টি ছয়ের সাহায্যে। এছাড়া ট্রেভিস হেড ওই দিন দুর্দান্ত ব্যাটিং করেন, 40 বল খেলে 76 রান করেন। 6টি চার 6টি ছয় ছিল তার 76 রানের ইনিংসে। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন হেনরি ক্লাসেন, 39 বলে 105 রান করেন। 7টি চার ও 9টি ছয় ছিল তার 105 রানের ইনিংসে এবং তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া ঈশান কিষান এই দিন 20 বলে 29 রান করেন 4টি চার ও 1টি ছয়ের সাহায্যে। অঙ্কিত বর্মা 6 বলে করেন 12 রান। হায়দ্রাবাদ নির্দিষ্ট 20 ওভারে 3 উইকেট হারিয়ে 278 রান করে। হায়দ্রাবাদের বিপক্ষে এদিন কলকাতার হয়ে বোলিং করেন বৈভব অরোরা, সার্ভার বোলিং করে 39 রান দিয়ে 1 উইকেট নেন। আংগ্রেজ নকিয়া সার্ভার বোলিং করে 60 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। হর্ষিত রানা 3 ওভার বোলিং করে 40 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। সুনীল নারিন সার্ভার বোলিং করে 42 রান দিয়ে 2 উইকেট নেন। বরুণ চক্রবর্তী 3 ওভার বোলিং করে 54 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। আন্ড্রে রাসেল 2 ওভার বোলিং করে 34 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। 278 রানের জয় লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা প্রথম থেকে চাপে পড়ে। কলকাতা 18.4 ওভারে 10 উইকেট হারিয়ে 168 রানের বেশি তুলতে পারেনি, আর কলকাতা এই ম্যাচ পরাজিত হয় 110 রানে। কলকাতার হয়ে কুইন্টন ডিকক 13 বলে 9 রান করেন, সুনীল নারিন 16 বলে 31 রান করেন, আজিঙ্কা রাহানে 8 বলে 15 রান করেন, রঘুবংশী 18 বলে 14 রান করেন, রামানদীপ সিং 6 বলে 9 রান করেন। আন্ড্রে রাসেল এদিন খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন। মনীষ পান্ডে সর্বোচ্চ 37 রান করেন 23 বল খেলে 2টি চার ও 3টি ছয়ের সাহায্যে। রিঙ্কু সিং 5 বলে 13 রান করেন। হর্ষিত রানা 21 বল খেলে 34 রান করেন। বৈভব অরোরা 1 বলে কোনো রান করতে পারেননি। কলকাতার বিপক্ষে হায়দ্রাবাদের হয়ে বোলিং করেন জয়দেব উনাদকাট, 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 3 উইকেট নেন। হর্ষল প্যাটেল 2 ওভার বোলিং করে 21 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। ঈশান মালিঙ্গা 3.4 ওভার বোলিং করে 31 রান দিয়ে 3 উইকেট নেন। হর্ষ দুবে 4 ওভার বোলিং করে 34 রান দিয়ে 3 উইকেট নেন। নীতিশ কুমার রেড্ডি 1 ওভার বোলিং করে 6 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। অভিষেক শর্মা 2 ওভার বোলিং করে 25 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। হায়দ্রাবাদ এবং কলকাতা দু দলের কোনো দলই প্লে অফ করার সুযোগ হয়নি এবার আইপিএলে। কলকাতা 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 8ম স্থানে। সানরাইজার হায়দ্রাবাদ এবারের আইপিএলে এখনও পর্যন্ত 14টি ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে। হায়দ্রাবাদেরও এবার প্লে অফে ওঠা হলো না।